হলো, দম শেষ নাকি? এই ছোটবেলায় একটু বেশি পরিশ্রম করলে তাহলে আজ দৌড়ানোর প্রয়োজন হতো না। তুমি নিচেরটা দেখো, তোমার ওই একই আমি অবস্থা। নিজের কথাই বলছি, চলো দৌড়ই। কোথায় দৌড়াবো? বাস দৌড়ানোর চেষ্টাই করি, তো এখন আর হবে না। চলো গিয়ে বসি। জানো, যদি তুমি সঙ্গে না আসতে তাহলে জগিং করাটা খুব বোরিং হয়ে যেত। কি আমি তোমাকে জগিং এর জন্য কোম্পানি দিতে এসেছি নাকি? হ্যাঁ, আমার কোম্পানির লাইসেন্সের জন্য সিএম এর থেকে সাইন করিয়ে আসবে বলেছিলে না? ব্যাস সেই কাজের জন্যই আপনার কাছে আসছি। এভাবে কি দেখছো? উটিতে গেস্ট হাউস চেয়েছিলে তুমি, দিয়েছিলাম না? ফরেন অ্যাকাউন্টে ডলার ফেলতে বলেছিলে, তাও করেছি। এছাড়া তুমি তোমার ছেলেকে বেনামি বিড়লা কোম্পানিতে পার্টনার করতে বলেছিলে, করেছি না আমি? তোমার সব কথা আমি মেনে নিয়েছি। আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম, সিএম কে দিয়ে সাইনটাই করাতে চেয়েছিলাম, সেটা অবধি আজ পর্যন্ত হলো না। এমন ভাবে বলছো যেন একটা কেজি ওয়ানের বাচ্চার অ্যাডমিশন করানোর মতো সহজ কাজ। তুমি যে সাইনটার কথা বলছো সেটার মূল্য 1000 কোটি টাকা। তুমি তো সিএম কে ভালো করে চেনো, সে না ঝোঁকে আর না কাউকে ঝুঁকতে দেয়। এক মিনিট। তাই একটু ধৈর্য স্যার, ডিজিপি সাহেবের ফোন। ইনি আবার এখন কেন ফোন করলেন? হ্যাঁ স্যার, সিএম কে? স্যার, 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 ভেতরে কে কে আছে? স্যার চিফ সেক্রেটারি ওয়েট করছে, মিডিয়া এখানে ওয়েট করছে স্যার। ওদের পরে সামলাচ্ছি। মর্নিং। গুড মর্নিং। এটা কি করে হলো? সিএম কেই কিডন্যাপ করে নিল? কেন কিডন্যাপ করেছে? আর তাদের ডিমান্ডটাই বাকি, আর ওনাকে কোথায় রেখেছে? সিএম একটা বৃদ্ধাশ্রমের ওপেনিং এর জন্য গেছে। আমাদের প্রোটোকল ডিপার্টমেন্টের ইনফরমেশন হিসেবে এটা একটা আনপ্ল্যান্ড প্রোগ্রাম ছিল, ওনাকে সেখানেই কিডন্যাপ করা হয়েছে। এর থেকে বেশি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই স্যার। ডিজিপি এই সিচুয়েশনটাকে নিজেই মনিটর করছে, আর কিছুক্ষণ পর উনি ভিডিও কনফারেন্সে আসবেন স্যার। স্যার, এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য একটা স্পেশাল অফিসারকে এক্ষুনি অ্যাপয়েন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আমাদের এনকাউন্টার স্পেশালিস্ট সতীশ কুমার আছে না, ওনাকেই অ্যাপয়েন্ট করে নিন। স্যার, এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য এনকাউন্টার স্পেশালিস্টের দরকার নেই স্যার। তাই আমি আর ডিজিপি তিল্লুবালির কমিশনার চন্দন পান্ডেকে অ্যাপয়েন্ট করেছি। চন্দন পান্ডে? আমি তো শুনেছিলাম ও একটু আর পাগলা লোক। স্যার, আপনারা যাকে খুশি অ্যাপয়েন্ট করতে পারেন, কিন্তু যদি আমার নেতার কিছু ক্ষতি হয় তাহলে জনতার দরবারে আপনি বা আমি কিচ্ছু বলতে না পারবো স্যার, না। ট্র্যাক রেকর্ডের অনুযায়ী চন্দন পান্ডে বেস্ট অফিসার। ও তাহলে বেস্ট অফিসার? কি আর বলি স্যার, অফিসিয়ালি এই নিউজটা মিডিয়াকে আপনি দেবেন না আমরা দেব? স্যার, স্যার, মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করেছে, এই ঘটনা সত্যি করা হয়েছে। প্লিজ প্লিজ প্লিজ, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে, এটা সত্যি। আজকের দিনটা লোকতন্ত্রের জন্য একটা কালো দিন হিসাবে আমি মেনে নিচ্ছি। পুলিশ কমিশনারের সঙ্গে একখানা স্পেশাল ফোর্সকে নিযুক্ত করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীকে যেই কিডন্যাপ করুক না কেন, আমি তাকে একটাই জিনিস বলতে চাই, ওনার জন্য কোটি কোটি মানুষ নিজেদের প্রাণ দেওয়ার জন্য তৈরি রয়েছে। মুখ্যমন্ত্রীকে অপহরণের খবর শোনার পর লক্ষ লক্ষ মানুষ ধর্মঘট করছে, আর অন্যদিকে কিছু লোক খুব আক্রোশ হয়ে গেছে। পুলিশ নিজেদের থেকে পুরো চেষ্টা করছে যাতে লোকজনদের নিয়ন্ত্রণ করতে পারে। এই ঘটনা থেকে দিন প্রতিদিনের জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। প্রশাসন নিয়ন্ত্রণ করার জন্য কারফিউ ডেকেছে। মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করার পেছনে কার হাত রয়েছে, তার উদ্দেশ্য কি, এটা এখনো পর্যন্ত জানা যায়নি, আর পুলিশও আমাদের কিছু বলছে না। আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি, গান্ধীনগরের বৃদ্ধাশ্রম, যেখান থেকে মুখ্যমন্ত্রী যোগেশ্বর বাবুকে কিডন্যাপ করা হয়েছে। সিএম সকালে এরই ওপেনিং করতে এসেছিলেন। ওনাকে ভেতর থেকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে এই ব্যাপারে কিছুই জানা যাচ্ছে না। পুলিশ এই ব্যাপারে কোনো রকম প্রমাণ খুঁজে পায়নি। একটা সীমানা আমাদের ভেতরে আসতে দিন স্যার, এটা আমাদের অধিকার, আমাদের ভেতরে আসতে দিন। এটা কি সত্যি স্যার? যেটা আমরা শুনছি স্যার, এটা কি সত্যি স্যার? স্যার, আমাদেরকে জবাব মর্নিং দিন স্যার। স্যার, আপনারা কিছু বলছেন না কেন? মুখ্যমন্ত্রীকে কি কিডন্যাপ করা হয়েছে স্যার? স্যার, এই বিল্ডিং এর চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আমাদের মনিটরিং করছেন, আর তার সাথে এই হোয়াইট লাইন টেনে সেটাকে ক্রস না করার পরামর্শ দিয়েছে। বিল্ডিং এর ফ্রন্ট সাইডে যে স্পিকার লাগানো আছে সেটা দিয়ে কথা বলছে স্যার। অ্যাভেলেবল টেকনোলজির স্মার্ট ব্যবহার করেছে। কমিশনার সাহেব, আর ওই দেখুন স্যার, ওই গাছে একটা মাইকও ঝুলিয়ে রেখেছে। আই থিঙ্ক ও আমাদের কথাবার্তা শুনছে স্যার। একটা গরম গরম চা পাওয়া যাবে? স্যার, রিল্যাক্স, চিন্তা করো না, আইল টেক কেয়ার। ওই পুলিশ অফিসারটাকে ডাকো। সিএসও পুষ্পেন্দ্র কুমার। স্যার, কি হয়েছে? সরি স্যার, ব্যাড লাক, আমাদের উপস্থিতিতেই এটা হয়েছে। ব্যাড লাক? গাধা কোথাকার, নিজের উপর ভরসা ছিল না? ভাগ্যের উপর ভরসা করে কাজ করো নাকি? এর রেসপন্সিবল ইডিয়েট। কি হয়েছিল সেটা বলো।
সিএম সাহেবের এই অনুষ্ঠানে আসার কথা আমি আজ সকালেই জানতে পারলাম। উনি ম্যাডামের বাড়ি যাওয়ার সময় হঠাৎই গাড়িটাকে ঘোরাতে বললেন, ওই জন্য বিল্ডিংটার স্ক্রিন চেক করার কোনো সময় পাইনি আমরা। সকালে সিএম সাহেব যখন ইনঅগারেশনে এসেছিলেন, দাও আমাকে দাও। আসুন স্যার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, এইদিকে আসুন স্যার। ওয়েলকাম স্যার। নমস্কার। সেকেন্ড ফ্লোর না? হ্যাঁ স্যার। দিনু তুমি ওপরে এসো। ওকে স্যার। আমি ওপরে গিয়ে দেখলাম ওখানে কোনো লিফট ছিলই না। সামথিং রং। এখনই নিচে এসো। সিএম সাহেব যে লিফটে ইউজ করেছিল আমি খুলে দেখলাম সেখানে কোনো লিফটই নেই। ওই স্পটে অবাক করে দেওয়ার মতো একটা মেশিন গান পাওয়া গেছিল। সিএম সাহেবকে কিডন্যাপ করার জন্য ওই লিফটটা বানানো হয়েছিল। ওর পিছে এক ধরনের স্লাইডার ডোর ফিট করা হয়েছিল। ওইখান দিয়েই সিএম সাহেবকে কিডন্যাপ করা হয়েছে। মিনিস্টারের ছেলে একা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। ওটা একটা প্ল্যান ট্র্যাপ ছিল, সেটা আমরা পরে বুঝতে পেরেছি। এরপরে কি করব সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে স্পিকারের মাধ্যমে একটা প্রচার করা যাক যাতে সবাই বেরিয়ে আসে ওখান থেকে। সিএম সাহেব ভেতরে ছিলেন, এই জন্য আমরা কোনো রিস্ক নিইনি। প্রথমে ডিজিপি সাহেবকে ইনফর্ম করেছি, তারপর আমরা সবাই বেরিয়ে এসেছি। কি হচ্ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য তো আমি ওখান থেকে ভয়ে পালিয়ে তারপরে গেলাম। আপনি আর কিছু দেখেননি, না, তাই আমি তো? অনেকগুলো লোককে বন্দুক নিয়ে দৌড়তে দেখি। সিএম সাহেবের সাথে আমি তো থাকা ওখান থেকে সিএস এর পালিয়ে গল্প গেছি। শোনাচ্ছে তারপরে ওরা কোন দিকে গেছে আর আমি ঠিক রাস্তায় বলতে ঘোড়ায় পারবো না। নেশারি এই ধরনের হচ্ছে গল্প কিনা শোনাচ্ছে আমি নিজে চোখে দেখি। যেন ঘটনাটা ও নিজের তারপরে চোখেই আমার এক দেখেছে। বন্ধু আমাকে বলল যে এসব হচ্ছেটা ওখান কি? থেকে নাকি সিএম সাহেবকে কিডন্যাপ স্যার, করা হয়েছে। সিএম এর কিডন্যাপ হওয়ার পর থেকে মিডিয়ার কাছে কোনো আপডেট নেই স্যার। সেই জন্য মিডিয়ার লোকেরা যা খুশি তাই দেখিয়ে যাচ্ছে নিজের মন থেকে করে। এখনো আমি তেমন কিছু আর জানতে পারিনি। স্যার 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 প্লিজ হ্যাঁ, বলুন বলুন। স্যার। স্যার, সিএম কে 15-20 জন লোক একসাথে কিডন্যাপ করেছে, এটা কি সত্যি স্যার? আরে বাপরে, তাই নাকি? এটা কি সত্যি? আমরা জেনেছি ওরা 100 কোটি টাকা চেয়েছে, এটা কি সত্যি? আপনার কাছে চেয়েছে নাকি? স্যার আপনি জোক করছেন, সিরিয়াসলি বলুন না প্লিজ। আপনাদের এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ নয়। একটা সাক্ষী পাওয়া গেছে, এনকোয়ারি চলছে, আর আমি পরে আসছি। হ্যাঁ, আর একটা কথা, এই অকারণে মিথ্যে খবর দিয়ে মানুষকে কনফিউজ করবেন না, ঠিক আছে? এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। কমিশনার বাবু বললেন যে সিএম সাহেবকে কিডন্যাপ করা হয়েছে আর উনি এনকোয়ারি এইমাত্র করছেন। কমিশনার আরো সাহেব খবর আমাকে পাওয়ার জন্য বলেছেন আমাদের যে সঙ্গে উনি জুড়ে একটা থাকুন। witness পেয়েছেন। আমরা আপনাদের পুলিশের সিএম সাহেবের জিজ্ঞাসাবাদ সঙ্গে চালু জড়িত রয়েছে। সমস্ত খবর আমরা দিতে আশা করছি থাকবো। ছোট ছোট খড়কুটো জমা করে যেভাবে পাখিরা নিজেদের বাসা বানায়, নিজের চোখে স্বপ্ন দেখে পদে পদে ধাক্কা খেয়ে কোনো রকমে নিজের ঘর তৈরি করে, একদিন হঠাৎ সেই বাসা কেউ ভেঙে দেয় আর বাকিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমিও দাঁড়িয়ে দেখব এটা ভেবেছিলে নাকি? সবাইকে আমার প্রণাম। এই সময় এই কবিতাটা আপনাদের কেন শোনালাম এই কথাটা পরে জানতে পেরে যাবেন। সিএম আমার সাথে আছেন, সেফ আছেন। ওনার সাথে আমার অনেক হিসেব বাকি আছে। হ্যালো, কবিতাটা খুব ভালো ছিল। শোনো, অনেক দিন হয়ে গেছে। তুমি কে, কোন গ্রুপ থেকে, তোমার চাহিদাটা কি? এই সমস্ত কিছুতে আমার কিচ্ছু যায় আসে না। প্রথমে এটা বলো যে সিএম বেঁচে আছেন কিনা, এটা আমি জানতে চাই। আই এম পপুলারলি নোন অ্যাজ কমিশনার অফ তৃণাবলী 97 ব্যাচ। সিএম আমায় চেনেন? ওনাকে আমার নাম বলে দিও, পরবর্তী কথা পরে বলবো। তাড়াতাড়ি করো। আমাকে কিডন্যাপ করে ফেসে গেছো তো? কমিশনার কিছু জিজ্ঞেস করছেন, জবাব দাও। বলবে তো? গেট দ্য মাইক হিয়ার। চন্দন পান্ডে, আমি সিএম বলছি। থ্যাংক ইউ সিএম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সিএম স্যার। কমিশনার স্যার, এখন ঠিক আছে তো? তোমার চাহিদাটা কি? সিএম কে অপহরণ করেছো কেন? আমি সিএম কে কিডন্যাপ করিনি, আর কেউ কখনো সিএম কে কিডন্যাপ করতে পারে না। আমি জাল ফেলেছিলাম আর অপেক্ষা করছিলাম, উনি নিজেই চলে এলেন, আর এখন উনি আমার গেস্ট হয়ে বসে আছেন। আমি কারুর কথাই কাজটা করিনি, আমি নিজের ইচ্ছে অনুযায়ী করেছি। এর পিছনে কারুর হাত নেই। এনকোয়ারির নাম করে কারুর উপর টর্চার করবেন না। আর একটা কথা কমিশনার, আমি একা আছি ভেবে সিএম কে বাঁচাবার যদি চেষ্টা করেন, তাহলে আমার কাছে যে পিস্টলটা আছে ওটা দিয়ে ওনাকে গুলি করে খেলা শেষ করে দেব। ওকে, তুমি যা বললে সেটা মেনে নিচ্ছি। তোমার চাহিদাটা কি সেটা তো বলো। জেলের কোনো অপরাধীকে ছাড়তে হবে নাকি কোটি টাকা চাই, ইউরোজ না ডলারে, নাকি অন্য কিছু? কমিশনার স্যার, রিস্কটা আমি নিয়েছি আর ডিমান্ড আপনি করছেন, এটা ঠিক নয় স্যার। আমার ডিমান্ড কি সময় হলে জানতে পেরে যাবেন, ওয়েট করুন। অপেক্ষা করতে হবে। চায়ের জন্য অপেক্ষা,
চাহিদার জন্য অপেক্ষা? সিএম কে একজনই কিডন্যাপ করেছে, এই কথাটা কিডন্যাপার নিজে বলেছে। সমর্থকরা রাজ্যের বিভিন্ন জায়গায় নিজেদের আক্রোশ প্রদর্শন করেছে। এই রকমের ঘটনা গোটা রাজ্যে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ভিড়কে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন বলে মনে হচ্ছে। ভিড়ের জায়গা এরকম হাঙ্গামা হওয়ার কারণে অনেক বাধার মুখোমুখি করতে হয়েছে। সেই জন্য অফিস আর দোকান অনিশ্চিতকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মানুষের কাছে অনেক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সমস্ত জায়গায় ওষুধ দোকান বন্ধ হওয়ার কারণে রোগীদেরকে ওষুধ দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ক্রাইমের পেছনে কোনো না কোনো কারণ থাকে, সে টাকাই হোক বা পোস্টই হোক। তোমার সমস্যাটা কোথায় বলো? গোটা রাজ্য শকড হয়ে গেছে। তারা জিজ্ঞেস করছে ডিমান্ড কি, আর তাতে তোমার টাইম হলে বলবে বলছো। আমার 5 মিনিটের কত ভ্যালু জানো? আমি খুব ভালো করে জানি স্যার। সেই জন্য ছোট একটা পিস্তল রেখে সিএম কে মারার ভয় দেখাচ্ছ? স্যার, পিস্টল সিএম বা পিএম কে চেনে না। গুলি বেরোলে সোজা উপরে। কি হলো স্যার, ভয় পেয়ে গেলেন নাকি? 16 বছর বয়সে মৃত্যুকে সামনে থেকে দেখেছি আমি। তুমি গুলি মেরে দেবে সেই জন্য ভয় পেয়ে বসে নেই। কোটি কোটি লোক আর যে পার্টিটাকে আজ পর্যন্ত আমি সামলে রেখেছি, তারা কোথাও অনাথ না হয়ে যায় সেই জন্য চুপ আছি। সেটাকে ভয় বলে না, কর্তব্য বলে। আমাকে গুলি মারার পর যদি ওরা তোমাকে ধরে ফেলে তাহলে কি হবে তোমার, তুমি জানো? স্যার, আপনাকে মারার পরেই আমি নিজেকে, তারপর কি হবে সে ভেবে আমার লাভ কি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, মিস্টার রঘুনাথ, এরা সবাই ভেতরে আসছে কি জন্য? এরা সবাই ছেড়ে দাও, নেতা স্যার। ছেড়ে দাও, 5 মিনিট দিন। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি এখান থেকে সরালে এরা রাস্তার মাঝে গিয়ে বসে পড়বে। প্রচুর ভিড় জমে যাবে। ছেড়ে দাও, টেনশন। ছেড়ে দাও, এক কাজ করো, ওদের ওই কোনায় বসিয়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। মন্ত্রীজি আমাদের সম্মানের আবরণ। আমি পুলিশকে হুঁশিয়ার করছি যে ওনারা যদি না পারেন তাহলে আমি নিজে ভেতরে গিয়ে আমাদের নেতাজিকে ছাড়িয়ে এখানে নিয়ে আসবো। নমস্কার স্যার। কিন্তু যাই হোক না কেন, পুলিশ প্রশাসনের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তাই তো তারাও আমাদের সম্মান করে। লোকতন্ত্রের এই রাজত্বে আইনকে একদম হাতে নেওয়া উচিতই নয়, তাই আমরা এখানেই থেকে ওনার আসার অপেক্ষা করব। ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, বাড়িতে একদিন আসুন না, চা খাবো একসাথে। আউট। এই চলো। মুখ্যমন্ত্রীর রক্ষক অধিকারীদের থেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিশনার চন্দন পান্ডে। মিস্টার চন্দন পান্ডে, স্যার, ফোর্সকে ভেতরে ঢুকিয়ে সিএম কে কোনোভাবে বাঁচানো যায় নাকি? ওর সঙ্গে তুমি কি কথাবার্তা বলবে? স্যার, এই ধরনের সিচুয়েশনে কবে কখন কি করতে হবে এসব আমি শিখেই এসেছি স্যার। আচ্ছা, ওর সাথে কি কথা বলবে সেটা স্টাডি করে এসে প্লিজ। একবার সিএম বাইরে আসুক, তারপর দেখাচ্ছি তুই কি স্টাডি করেছিস। স্যার, মিনিস্টারের ছেলের জ্ঞান ফিরে এসছে। হায়। হ্যাঁ তো বলো, তুমি বালা তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কি কি জানো একটু বলো। আমি কিছুই জানি না স্যার। এ কি মিস্টার রঘুনাথ, এ তো কিছুই জানে না। ঠিক আছে, চলো যাওয়া যাক, চলো। থ্যাংক ইউ স্যার। তোকে তো এমন মারবো, এই ডান্ডাটা কোথায়? কোথায় লাঠিটা? আমি মিনিস্টারের ছেলে স্যার। চামড়ায় উপড়ে ফেলবো আমি মনোহরের ছেলে স্যার। রাস্কেল কোথাকার। মারবে না স্যার। মিনিস্টারের ছেলে। তোমাকে এই কারণেই মারলাম না যে তুমি মিনিস্টারের ছেলে। তোমার বাবা ভালো মানুষ। ঠিক আছে, যা হয়েছে সেটা বলে ফেলো। স্যার, সকালে আঙ্কেল এসেছিল স্যার। কি আঙ্কেল? কে, তোমার কাকা বাবু? সিএম? হ্যাঁ সিএম। হ্যাঁ, এবার বলো। সকালে সিএম স্যার এসেছিলেন না স্যার? আরে বাপরে,
মনে হয় কারেন্ট চলে গেছে। জেনারেটর আছে হয়তো। কোনো ব্যাপার নয় বাবা। সরি আঙ্কেল। এখানে হঠাৎ করে আসা হলো তো, তাই ইভি ইনফরমেশন পাইনি হয়তো, নাহলে এভাবে কারেন্ট যেত না। তারপর বিদ্যুতের ঝটকার মতো লেগেছিল। শুধু আমার এটুকুই মনে আছে। আর তারপর সিকিউরিটির লোকেরা আমাকে তুলে বাইরে নিয়ে যায়। ঠিক আছে, কে ছিল সে? আমি জানি না স্যার। কে ছিল সেটা জানোই না, কিন্তু সে তো বললো যে তুমি সিএম কে এখানে নিয়ে এসেছো, তাই না? নাম কি সেটা বলো। কুমার স্যার। কতদিন ধরে চেনো? কয়েকদিনই হলো। হুম, চলো ফোন নম্বর বলো ওর। স্যার ওর কাছে ফোনই নেই। কি বললে? ফোন নেই স্যার। আমায় কি পাঠা মনে হচ্ছে? আমি কি করে বলবো? কিভাবে ওকে চিনিস? একদিন রাতে মুভি দেখে কারে করে বাড়ি ফিরে